হাওয়াই ছবি দেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় অনাড়ম্বর জীবনযাপন মানুষ দেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছিল। ক্ষমতায় আসার পরে দেখুন একটা খুব মজার বিষয় আছে। আমি নানুর গিয়েছিলাম, আমি সোদপুর বাসাবাড়ায় গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে বলতে বেইমান মির্জাফর দাঁড়িয়ে এইসব লোকেদের বক্তব্য রাখাবি রে, এইসব লোকেদের বক্তব্য রাখাবি রে। সিপিএমের সঙ্গে লড়াই আমরা করেছে না। মানিনি ভাগ্যবান। আরে চিন্তা লক্ষ্য কমে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। এই চেয়ারগুলো ঠিক করে যাচ্ছি বেইমান মির্জাফর মমতা দিচ্ছে না। তুই বল নেতৃত্বকে আমার নাম অশোক চেয়ারম্যান। এই চেয়ারগুলো আজকে নৈহাটিতে ব্যারাকপুর মহকুমা ছাত্র পরিষদের ডাকে একটি পথসভা ছিল এবং সেখানে ছাত্র পরিষদের ছেলেরা ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে তারা একটি সভা করছিলেন। এমত অবস্থায় সেখানে মিটিং চলাকালীন নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন। তাদের লোকজনরা মারধর করেন। ইতিমধ্যেই আমি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সেই সময় ঘটনাস্থলে যাওয়ার পরে এবং তার ছাত্র পরিষদ ছেলেরা সিদ্ধান্ত নেয় যে তারা থানায় একটি অভিযোগপত্র দায়ের করবে। থানা তাদের কথা শুনতে চায়নি। ইতিমধ্যেই রাত্রিবেলাতে ছেলেরা ওখানে ডেপুটেশন দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং তাদের প্রয়োজনে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমরা আমাদের বক্তব্যগুলো শুধুমাত্র তুলে ধরছি। তৃণমূল নেতাদের বলবো এত ছোটখাটো কথা রেখে যাবে না। বাচ্চা ছেলেমেয়েরা বলছে, চোখ বলছে, একটা সময় এমন আসবে বাড়ি থেকে বেরোতে পারবেন না, পাশের বাড়ির লোক দেখবো যাচ্ছে ও যাচ্ছে, তখন কি হলো? তখন তো মাথা খারাপ হয়ে যাবে। এখন হচ্ছে লোক একটু পুলিশ গুন্ডার ভয় রয়েছে, লোকে বলতে পারছে না। কিন্তু একটা দিন এমন সময় আসবে একটা তৃণমূল নেতা বাড়ি থেকে বেরোতে লজ্জা পাবে, বাড়ির চৌকাট পেরাবে, চোরটা বেরোবে, বাড়িতে ঢুকবে বলবো যে চোরটা ঢুকলো। তখন কাকে মারবে, তখন কাকে ধরবে? যাই হোক, শান্ত থাকুন, ভালো থাকুন, প্রেশারের ওষুধ খান, জল খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটা এইসব ঝামেলা ঝামেলার মধ্যে জড়াবেন না। আর আমাদের যে ছেলেমেয়েরা যে আন্দোলন করছে, তারা যে মিটিং মিছিল করছে, তারা যে বক্তব্য রাখছে, সেখানে যদি কোনো আপত্তি থাকে আপনারা এসে ভালোভাবে বলতেই পারেন। যদি কোনো আপত্তিকর কথা বলে থাকে, যদি তাদের কোনো অন্যায় থাকে, আমরা এতটাই উদার, যদি আমাদের অন্যায় থাকে আমরা সব একদম গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করবো। কিন্তু গায়ে হাত দিলে বিষয়টা খুব বাজেভাবে দেখা। যাই হোক, এলাকার সকল মানুষকে আমি অভিনন্দন জানাবো যে আপনারা এই কদিন আগে এত সুন্দর এখানে বড়মার একটি অনুষ্ঠান হয়েছে। আমি আপনাদের চেয়েছিলাম আসার জন্য, আমি আজকেও আসার কথা আমার ছিল না। এই বাচ্চা ছেলেগুলোর গায়ে হাত পড়েছে বলে আমাকে আসতে হলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।